1836 সালে হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে এই শিশু জন্ম নিল। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মা চন্দ্রমণি দেবীর এই চতুর্থ শেষ সন্তান। নাম রাখা হলো গদাধর। গদাধরের বাবা বলল, আমি গয়ায় তীর্থ করতে গিয়ে স্বপ্নে গদাধর বিষ্ণুকে দেখেছিলাম, তাই আমি আমাদের সন্তানের নাম গদাধর রেখেছি। গদাধরের মা একটু হেসে বলল, ওগো, আমিও তো এমন এক অলৌকিক স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নে দেখেছিলাম একটি জ্যোতির শিবলিঙ্গ থেকে বেরিয়ে আমার গর্ভে প্রবেশ করলো এবং প্রাণের সঞ্চার করেছে। গদাধরের বাবা বলল, আমার মনে হয় আমাদের এই সন্তান সমস্ত জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছে। শৈশবে গদাধর তার গ্রামের সকলের কাছে খুব প্রিয় ছিল। প্রথাগত পড়াশুনোয় তার মন ছিল না, কিন্তু তিনি ছিলেন প্রতিভাবান। ছবি আঁকা, মাটির মূর্তি তৈরি করা, মূর্তি গড়া, এইসব কাজে তার দক্ষতা ছিল। বাবা বলল, গদাই, আজকাল দেখছি তোমার পড়াশুনোয় মন দিচ্ছ না। মনে রাখিস, এই জগৎ সমাজের মাথা উঁচু করে দাঁড়াতে গেলে সমাজের নিয়মগুলি মেনে চলতে হয়। বাবা, পরমহংসদেব বলল, বাবা, চলা কলা বাধা বিধি আমার ভালো লাগে না। শুধু পেটের জন্য বিদ্যা অর্জন করে জীবনের একমাত্র লক্ষ্য। গদাধর শুধু প্রথাগত শিক্ষা এড়িয়ে যাননি, বরং তার আগ্রহ ছিল বিভিন্ন দিকে। তিনি সন্ন্যাসী ও তীর্থযাত্রীদের কাছ থেকে পুরাণ, রামায়ণ, মহাভারতের জ্ঞান ও গল্প মন দিয়ে শুনতেন। এর ফলে অল্প বয়সেই তার মনে এক গভীর আধ্যাত্মিক জ্ঞান জন্ম নেয়। এইসব গল্প শুনলে আমার মন একেবারে শান্ত হয়ে যায়। মনে হয় জীবনের সত্যিকারের সুখ এই পথেই আছে। তার জীবনের আধ্যাত্মিক জীবনের প্রথম প্রকাশ ঘটে প্রায় 6-7 বছর বয়সে। একবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাবার সময় আকাশের মেঘের মাঝে পাখি উঠতে দেখে সাদা মেঘের মতো উৎসান্ন হয়ে যায়। গদাধর নিজের কথা ভাবতে ভাবতে মা বলল, গদাই, ও গদাই, চোখটা খোল বাবা, তোর কি হয়েছে? কিভাবে তুই অজ্ঞান হয়ে গেলি? মা, মা, সে এক অদ্ভুত, সে এক অন্য জগতে চলে গেছে। এ কি? এক অলৌকিক শান্তির অনুভব করছিলাম। এই অনুভূতি তার জীবনে বারবার ঘটতে থাকে। শিবরাত্রিতে এক অভিনয় করতে গিয়ে এবং মা কালীর পূজা করতে গিয়ে তিনি এক বিরহ গতিতে মগ্ন হয়ে যেতেন। কিছু সময় পর্যন্ত তার জীবনে নিয়মিত ঘটনা হয়ে যায়। এই আনন্দ আর অনুভূতি আমাকে আধ্যাত্মিক শান্তি দেয়, যেন আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এইভাবে কামারপুকুরের সহজ সরল পরিবেশে গদাধরের শৈশব কাটে। এরপর 1843 সালে পিতৃবিয়োগের পর গদাধরের জীবনে এক গভীর পরিবর্তন আসে। পরিবারের ভার চলে যায় বড় ভাই রামকুমারের কাঁধে। গদাধর আরো বেশি করে ধর্মে কর্মে মন দেয়। বড় ভাই রামকুমার বলে, গদাই, আমাদের পরিবারের আর্থিক অভাবের জন্য একটি টোল খুলতে হয়েছে, আর তোকে আমার সঙ্গে সেখানে যেতে হবে, যাতে তুই আমাকে পুরোহিতের সাহায্য করতে পারিস। গদাধর বলল, ঠিক আছে দাদা, আমি তোমার সঙ্গে যাব। 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরে এক কালীবাড়ি স্থাপন করেন। রামকুমার সেখানে প্রধান পুরোহিতের পদ পেল এবং গদাধর তার সহকারী হিসাবে কাজ শুরু করলেন। রামকুমারের মৃত্যুর পর গদাধর হলেন প্রধান পুরোহিত। আমি তার মূর্তি ভক্তি দেখে মুগ্ধ, তবে তার আধ্যাত্মিক আবেগ এতটাই যে বজ্রের লক্ষ্মী তাকে পাগল বলে। সে কাঁদে, সে হাসে, মায়ের সঙ্গে কথা বলে। এমনটা আবেগ কখনো হয়নি। আমি বুঝতে পারি না তার এমন অবস্থা ভালো না খারাপ। না বলল, পাগল, যার মধ্যে এত ভক্তি, এত গভীর, তাকে কি পাগল বলা সাজে? যে করছে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তুমি তাকে বাধা দিও না মধুর, বরং তার সাধনার দিকে নজর রাখো। এত মধুর আবেগ
এতটা না থাকলে যে মাকে পাওয়া যায় না। আর মা, তুমি যে এত ভক্তি দিয়ে মন্দিরটা করেছো, মা না এসে থাকতে পারে নাকি? একদিন গদাধর এতটাই অস্থির হয়ে পড়লেন যে দেবীর দর্শন না পেলে তিনি নিজেকে বিসর্জন দেবেন বলে ঠিক করলেন। ঠিক এমন সময় এক অলৌকিক ঘটনা হয়ে যায়। গদাই, এই যে আমি এসেছি। তুই কেন এত অস্থির, কেন এত ব্যাকুল হয়ে আমাকে ডাকলি? আমি তো তোর কাছেই আছি। মাগো, তুই এসেছিস। আমার আজ সব সাধনা সার্থক হলো মা। গদাই বলল, মা, তোর এই ঘটনা তারপর থেকে নিজের থেকে নিজেকে মায়ের কাছে উৎসর্গ করলো। তারপর চারিদিকে গুজব রটে গেল গদাধর পাগল হয়ে গেছে। তাই তার পরিবার বিবাহের ব্যবস্থা করলেন। মা বললেন, গদাই, আর নয়, এবার একটা বিবাহ করে ফেল। সংসারের বাঁধনে আবার সব ঠিক হয়ে যাবে। তুই রাজি তো গদাই? গদাই বলল, মা, এতে রাজি হবার কি আছে? দেখো, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। কিন্তু পাত্রী কোথায়? কেন মা? কামার পুকুরের 3 মাইল উত্তরে জয়রামবাটি গ্রামে যাও। সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার দেখা পাবে। গদাধরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এরপর 1859 সালে সারদা মায়ের সঙ্গে গদাধরের 23 বছরের বয়সে শাস্ত্র মতে বিবাহ সম্পন্ন হলো। 23 বছর বয়সে গদাধরের সারদা মাকে বলল, আজ থেকে তুমি আমার জীবন সঙ্গিনী। আমাদের এই সম্পর্ক ঈশ্বরের ইচ্ছা। তারপর 1860 সালে ডিসেম্বর মাসে গদাধর সারদা মাকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন। এরপর তাদের আর দেখা হয়নি। গদাধর বলল, মাগো, এ কেমন জ্বালা, দেহ মন সব অস্থির হয়ে যাচ্ছে। এই তো তীব্র আবেগ, কে আমাকে পাগল করে দিচ্ছে। এই যন্ত্রণা আর সহ্য হয় না মা। গদাধর তার এই তীব্র আধ্যাত্মিক আবেগ ও দৈহিক পীড়া নিয়ে চিন্তিত ছিলেন। এমন সময় ভৈরবী এক ব্রাহ্মণী এক যোগিনী এসে তাকে বললেন, বাবা, এই পাগলামি নয়, এই হলো মহাভাব। এই পথে সাধনা করলে তার সব যন্ত্রণা দূর হয়। তোমার ভিতরে যে ঈশ্বর আছে, তিনি জাগরিত হয়েছেন। যোগিনী মা বলল, তোমার এই কথা শুনে আমার সব সংসার দূর হয়েছে। এখন আমি বুঝতে পারি এই তীব্র আবেগ আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। তুমি আমাকে পথ দেখিয়েছ মা। আমি এখন আনন্দে বিভোর। এরপর গদাধর সাধনায় সিদ্ধি লাভ করলেন। কিছুদিন পর তোতাপুরী নামে এক বৈদান্তিক সন্ন্যাসী এলেন। তিনি গদাধরের উপাসনা দেখে প্রশংসা করলেন, ঈশ্বর কি শুধু পাথরের মূর্তিতেই থাকে? নামরূপী পিঞ্জর ভেঙে বেরিয়ে আয়, আমি তোকে ব্রহ্ম জ্ঞান দেব। গদাধর বলল, বাবা, আমি মায়ের রূপী ঈশ্বরের উপলব্ধি করি। আমি তাকে নাম রূপের মধ্যেই দেখি। সাধু বাবা বলল, নির্বোধ, এসবই মায়া। এই রূপের মোহ ত্যাগ না করলে পরম সত্য লাভ হবে না। যদি তুই পরম সত্য লাভ করতে চাস, তবে তোর নাম, তোর পরিচয় আজই ত্যাগ করতে হবে এবং তোকে নতুন নাম গ্রহণ করতে হবে। আজ থেকে তোর নতুন সন্ন্যাস নাম হবে রাম কৃষ্ণ। রাম কৃষ্ণ। এরপর তোতাপুরীর নির্দেশে গদাধর নির্বিকল্প সমাধিতে নিবজ্জিত হলেন। তিনি প্রায় 6 মাস এই অবস্থায় রইলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি অন্তরে মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন। মা বললেন, এই ভাব মুখে থাক গদাধর, তুই 2 গুরুর নির্দেশে তন্ত্র মন্ত্র নামে একটি বেদান্ত সাধনা করে সিদ্ধি লাভ করলেন। এরপর তিনি আধ্যাত্মিক জীবনের লক্ষ্যে পৌঁছে গেল। ভাবনায় মগ্ন থাকা এবং লোকের শিক্ষা দান করা তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। একে একে বহু সন্ন্যাস যুবক তার কাছে আসতে শুরু করল। একজন যুবক বলল, আপনি কি সত্যি ঈশ্বরের দেখা পেয়েছেন? যদি দেখে থাকেন তাহলে আমাকেও দেখান। রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, আমি দেখেছি। আমি তোকে যেমন দেখছি, ঈশ্বরকেও তার থেকে স্পষ্ট করে দেখেছি। যদি তুই দেখতে চাস, আমি তোকে তাও দেখাবো। বিবেকানন্দ বলল, ঠাকুর, তোমাকে তো দেখাবে। আর একজন যুবক
যুবক বলল, আমার কোনো মুক্তি নেই। রামকৃষ্ণ বললেন, তোর পাপই তোকে আমার কাছে এনেছে, তুই বিশ্বাস রাখ, তোর সব কষ্ট বোঝা আমি নিয়ে নেব। যুবক বলল, ঠাকুর, আপনার কথাগুলি কি আমি শিখে রাখতে পারি? লোকে তো বলে আমি নাকি আর কাছে পাবো না। যা শুনছিস তা লিখে রাখ, আমার কথাগুলি আমার জীবনের অংশ হয়ে থাকবে। রামকৃষ্ণদেবের শিষ্যদের দল ধীরে ধীরে বড় হতে থাকলো, কিন্তু 1885 সালে তার গলায় ক্যান্সার ধরা পড়ল। ডাক্তার এসে বলল, এটি একটি গুরুতর রোগ, সম্ভবত ক্যান্সার। কথা বলা বন্ধ করতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। শোনো ডাক্তার, আমার তো জীবন বলতে কিছুই নেই, কারণ আমি তো সেই মায়ের কাছেই আছি। তুমি কি বলছো তাতে কিছু যায় আসে না। যতক্ষণ আমার শ্বাস আছে আমি ভগবানের নাম করে তোমাদের সঙ্গে কথা বলে যাব। কাশীপুরের বাগান বাড়িতে তার জীবনের শেষ দিন হলো। শিষ্যরা তার সেবা করতে থাকে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি বিবেকানন্দকে বললেন, আজ আমি তোদের সব কিছু দিয়ে চলে যাব, তারপর তোরাই ভগবানের এই নাম এই জগৎ সংসারে কল্যাণ করবি। ঠাকুর, আপনি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন না। ঠাকুর, আমরা আপনাকে ছাড়া কিভাবে চলবো? 1883 সালে আগস্ট মাসে সেই শোক মহল মধ্যরাতে গদাধর সমস্ত পথ ত্যাগ করলেন এবং পৃথিবী থেকে চলে যান। শুধু তার নশ্বর দেহটা পড়ে থাকে। না না ঠাকুর, আমাদের ছেড়ে চলে যাবেন না। রাত 1টা নাগাদ তার গলা থেকে গড়গড় শব্দ বেরিয়ে ডাক্তার এলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। বিবেকানন্দ বললেন, কিন্তু ঠাকুর তো চলে যাননি, ওনার দেওয়া শিক্ষা আমাদের মাঝেই আছে, আর আমাদের এই তো সারা বিশ্বে প্রচার করতে হবে। শ্রী রামকৃষ্ণ চলে গেলেও তার দেখানো পথ, তার বাণী, তার আধ্যাত্মিক শক্তি আজও বর্তমান। তিনি শুধু এক সাধক ছিলেন না, তিনি ছিলেন এক যুব পুরুষ। তিনি তার শিষ্যদের মাধ্যমে মানব জাতির মধ্যে এক নতুন আলোর পথ খুলে দিয়ে গেলেন, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে পথ দেখাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।